জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, দুটো আয়াত আমি কোট করছি। সূরা মুদ্দাসসিরে মহান রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও সাকারবাসী, ও দোজখবাসী, জাহান্নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা জাহান্নাম। এর মধ্যে একটার নাম হলো সাকার। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কি কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে, আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার জিন্দেগিতে ওয়াক্তে ওয়াক্তে আজান শুনতাম, সুমধুর কণ্ঠে মসজিদ থেকে আজান ভেসে আসতো, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক দোজখে আছি। আমার বন্ধুগণ, তাহলে এই দেশের 18 কোটি মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এখন বলুন, এই দেশের অধিকাংশ মুসলমান জান্নাতি না জাহান্নামী? কার পরিসংখ্যানে? কার কথায়? আমি হিসাবটাকে আমি বের করে দিলাম? কে বের করে দিয়েছেন? আল্লাহ। তাহলে রাস্তায় চলতে নিয়ে দেখা যায় জান্নাতি মানুষ বেশি না জাহান্নামী মানুষ বেশি? জাহান্নামী। নামাজ যে পড়বে না, ভাবতে হবে ওই লোকটা জান্নাত পাবে না। ভয়ঙ্কর কথা কিন্তু। নামাজ যে পড়বে না, ওই লোকটা জান্নাত পাবে না, কারণ এটা আল্লাহর ওয়াদা। আরো ভয়ঙ্কর কথা কিছুক্ষণ পর আসতেছি। সাকার নামক দোজখটা একটা দোজখ। আবার কিছু কিছু গর্ত আছে, যে সমস্ত গর্তগুলো ভয়ঙ্কর গর্ত, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তগুলো। সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত।